আচ্ছা, তো আমরা আগের দিন লাস্টে আমরা ফ্লো দেখেছি। ঠিক আছে, ফ্লো অটোমেশন দেখেছি, রেকর্ড ট্রিগার ফ্লো দেখেছি, বিফোর সেভ আফটার সেভ। শুভম, বিফোর সেভ আফটার সেভ নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো কনফিউশন নেই, কোনো ডাউট নেই তো? না স্যার, এখন আর নেই। ওকে। ওই লাস্টের যে ফ্লোটা করা হয়েছিল ওইখানটা আমি ফ্লোটা যখন করেছিলাম ওখানে প্রবলেম হয়েছিল। কাজ হয়ে যাওয়ার পর আমি তাহলে আপনাকে দেখাবো। ঠিক আছে। তো আমরা যখন ফ্লো করছিলাম, আমরা দেখেছিলাম যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লোস। ঠিক আছে, ট্রিগার্ড ফ্লোস থাকে, শিডিউল ফ্লোস থাকে, স্ক্রিন ফ্লোস থাকে। আমরা এতক্ষণ যে ফ্লো গুলো নিয়ে কাজ করছিলাম সেইগুলো ছিল সব রেকর্ড ট্রিগার্ড ফ্লো। রেকর্ড ট্রিগার্ড ফ্লোটা অটোমেটিক্যালি ফায়ার করে অ্যাট সাম স্পেসিফিক ইনস্ট্যান্স। স্পেসিফিক ইনস্ট্যান্সটা কি? কোনো রেকর্ড আপডেট হলো, ডিলিট হলো, ক্রিয়েট হলো, হোয়াট এভার, আমরা এগুলো দেখতে পেয়েছি। কিন্তু এখানে আমরা দেখছি যে ইউজার ডাইরেক্ট কোনো ইন্টারঅ্যাক্ট করতে পারছে না সেলসফোর্স এর সাথে। মানে আমি যে একটা ভ্যালু দেবো, আমি একটা ভ্যালু দিয়ে একটা জিনিস তৈরি করব। যে আগের বার আমরা কন্ট্যাক্ট তৈরি করেছিলাম, আমাকে ওই নামগুলো আগে থেকেই প্রি ডিফাইন দিয়ে দিতে হচ্ছিল, যে অমুক ব্যাচ অমুক বা ফার্স্ট নেম অমুক এরকম দিতে হচ্ছিল। কিন্তু আমি যদি চাই আমি কন্ট্যাক্ট তৈরি করব, সেই কন্ট্যাক্টের নামগুলো আমি একটা মানে ইউজার ইনপুট করবে। এবার ইউজার ইনপুট করতে গেলে ইউজারকে একটা ইউআই দিতে হবে, একটা ইউজার ইন্টারফেস দিতে হবে। সেই ইন্টারফেসটা দেওয়া যায় আমরা যখন সেলসফোর্স ইউজ করি। আমরা এখানে সেলসফোর্স ইউজ করছি ধরুন। এই এখানে আমি একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, এখানে কন্ট্যাক্টে গিয়ে আমি যদি একটা নিউ করি, তো আমার এখানে স্যার, একটা ইউজার ইন্টারফেস আসে। আমি এখানে জিনিসপত্র এন্টার করতে পারি, এন্টার করলে স্যার সেই স্ক্রিনটা শেয়ার করতে হবে তো। স্ক্রিন বোধহয় ও শেয়ার করেনি। সরি 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 সরি, হ্যাঁ এবার ভিজিবল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তো আমি দেখছি যে আমরা এখানে গিয়ে কি বলে কিছু এন্টার করতে পারি। এক সেকেন্ড, হ্যাঁ। এবার আমরা যে ফ্লো গুলো করেছিলাম সেখানে তো এরকম কোনো স্ক্রিনের অপশন পাওয়া যায়নি, আমাদের তো ডাইরেক্ট লিখতে হয়েছে। আর তাহলে আমরা যদি ইউজার ইন্টারাকশন করতে চাই তাহলে আমরা কি করব? তখন আমাদের কাছে আসে স্ক্রিন ফ্লো। এখানে আসে স্ক্রিন স্ক্রিন ফ্লো কি? আমি স্ক্রিন ফ্লোতে এসে আগে প্রথমে এটাকে ফ্রি ফর্ম করে নেবো, তাহলে আমি এসব এলিমেন্ট গুলোকে দেখতে পাবো। আচ্ছা, এবার এখানে যে কম্পোনেন্ট গুলোকে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা কম্পোনেন্ট যেটা নতুন অ্যাডিশন হয়েছে সেটা দেখুন, আমরা এখানে দেখছি স্ক্রিন বলে। আগের কোনো ফ্লোতে এই কম্পোনেন্টটা ছিল? ছিল না, থাকতে পারে না। না। ঠিক আছে, তো আমি স্ক্রিন কম্পোনেন্টটা নিয়ে আসি। স্ক্রিন কম্পোনেন্টটা নিয়ে এলাম, কি দেখা যাচ্ছে? এখানে একটা জিনিস এসছে, ফ্লো লেভেল থাকবে, এখানে একটা থাকবে। ধরুন আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট কন্ট্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমার কি লাগবে? কন্ট্যাক্ট ক্রিয়েট করতে গেলে আমার একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে গেলে কি লাগে মহাদেব? লাস্ট নেম। লাস্ট নেম। আর ম্যান্ডেটরি ফিল্ড হবে লাস্ট নেম।
ঠিক আছে, শুধু ম্যান্ডেটরি ফিল্ড লাস্ট নেম লাগে। তো আমি ধরে নিচ্ছি আমি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা নেব। এবার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি ধরনের ফিল্ড? টেক্সট ফিল্ড মনে হয়। টেক্সট। ভেরি গুড। তো আমি এখানে দেখি, এখানে আমার এই যে কম্পোনেন্ট গুলো আছে, এইখান থেকে আমার বিভিন্ন রকম কম্পোনেন্ট আমি চুজ করতে পারি, ঠিক আছে, যেগুলো ইনপুট দেব। তো আমি দেখি যে টেক্সট আছে কিনা, লং টেক্সট এরিয়া আছে, পাসওয়ার্ড আছে, ফোন আছে, নাম্বার আছে, টেক্সটও আছে। তো আমি এরকম একটা টেক্সটকে ড্র্যাগ করে এখানটা প্লেস করবো, ঠিক আছে। এটার নাম দিলাম ধরুন আমি ফার্স্ট নেম। তারপরে আমি আবার একটা টেক্সট কম্পোনেন্ট চুজ করব, যেটার নাম দিলাম লাস্ট নেম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন এই স্ক্রিনে একটা অপশন প্রোভাইড করে, যে কম্পোনেন্ট আমি এখানে বসাচ্ছি ওটা যখন ইউজারের থেকে আমি ইনপুট নেব তখন সেটাকে আমি ম্যান্ডেটারি করব কিনা। যদি আমি এখানে রিকোয়ার্ডটাকে চেকবক্সটাকে চেক করে দিই তাহলে এটা ম্যান্ডেটারি হয়ে যাবে, ঠিক আছে। আমি ধরে নিলাম আমি ফার্স্ট টাইম লাস্ট টাইম দুটোই ম্যান্ডেটারি দিলাম, ভালো কথা। এবার এটাকে আমি সেভ করি। এবার ফ্লোটাকে সেভ করি। বাল্ক ক্রিয়েট কন্টেন্ট, বাল্ক কন্টেন্ট। এটাকে অ্যাড করে দিলাম, সেভ করলাম, রান করি, এই কি হয়। এখন আমার কাছে একটা স্ক্রিন আসে, এখানে আমি ফার্স্ট টাইম দিতে পারি, লাস্ট টাইম দিতে পারি, দিয়ে ফিনিশ করতে পারি। এটা করলে কিছুই হবে না, কারণ আমি এটা তারপরে আর কিছু করিনি, মানে এটার এই স্ক্রিনটার পরে আর কিছু নেই, কোনো অ্যাকশন নেই আমার কাছে, তাই তো? আচ্ছা, আমি স্ক্রিনে যাই, আমি বললাম যে আমি বাল্ক কন্ট্যাক্ট ক্রিয়েট করব। বাল্ক কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য এখানে আমার কাছে একটা জিনিস আছে যেটাকে বলে রিপিটার। রিপিটার ইউর টেক্সট, সেম টেক্সটার নাম দিলাম ফার্স্ট নেম, রিকোয়ার্ড করে দিই, হচ্ছে না কারণ এই কম্পোনেন্ট গুলো রয়ে গেছে। রান করে একবার সেভ করি। এখানে কেন এরর দিচ্ছিল কেউ বলতে পারবে? স্যার আগেরটা ডিঅ্যাক্টিভেট করা হয়নি বলে, আমি তো অ্যাক্টিভেটই করিনি। মানে ওটা সেভ করা হয়েছিল। সেভ করা হয়েছিল, আমি এখন রিপিটারের মধ্যে একটা কম্পোনেন্টকে সেম নাম দিচ্ছিলাম, আগের নাম দিচ্ছিলাম, ও হ্যাঁ, একটা নাম। ওই জন্য বলছিল যে ডুপ্লিকেট। রিপিটারটা কি আমি দেখাচ্ছি।
রান করি। রিপিটার অ্যাড করলে এখানে দেখো একটা দুটো বাটন এক্সট্রা আসছে, এখানে একটা রিমুভ বাটন আসছে, এখানে একটা অ্যাড বাটন আসছে। মানে অ্যাড করি, যে যে কম্পোনেন্টটাকে আমি রিপিটার সেকশনের মধ্যে রেখেছিলাম সেইটা সেম যতবার অ্যাড করব ততবার ওরকম করে কম্পোনেন্ট গুলো আরো অ্যাড হতে থাকে। ঠিক আছে, আমি এরকম রিমুভ করতে করতে যাই, আমি দুটো করবো। I can finish. Again, nothing will happen because it is here. তো বোঝা গেল রিপিটার এলিমেন্টটা কি করছে, এটা বোঝা গেল। আমি একটা স্ক্রিনের মধ্যে একই জিনিস যদি বারবার আনতে চাই, কতবার আমি জানি না, তখন আমি সেটাকে একটা রিপিটার সেকশনের মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে, আচ্ছা। এবার আমি স্ক্রিন তো বানিয়ে দিলাম, কিন্তু এই স্ক্রিনটা দিয়ে করবো কি, যে ডেটাগুলো আসছে এই ডেটাটাকে আমি কন্ট্যাক্ট বানাবো কি করে? কন্ট্যাক্ট বানাতে গেলে আমাকে যেটা করতে হবে, সেই ডেটাটাকে আমাকে সেভ করতে হবে। ঠিক আছে, আমাকে একটা ডিএমএল অপারেশন পারফর্ম করতে হবে। হোয়াট ডিএমএল অপারেশন আই নিড টু পারফর্ম? কৌশিক দা, I need to create contact. So what DML operation I need to perform? Hello. শুভম, হ্যাঁ স্যার। আমি কন্ট্যাক্ট রেকর্ড ক্রিয়েট করতে চাই, তাহলে কি ডিএমএল অপারেশন পারফর্ম করব? ফেলতে হবে, হ্যাঁ, রিলেশনে ফেলে তারপর থামতে হবে। কি বলছো, জোরে বলো। বলছি যে স্যার রিলেশনে ফেলে তারপর ওটাকে করতে হবে। ডিএমএল অপারেশন কাকে বলে? ক্রাড অপারেশনস কি কি হয়? ওই তো রিড রাইট, রিড রাইট, এডিট আর ডিলিট। ক্রাডের ফুল ফর্ম কি? ক্রিয়েট, হুম, ক্রিয়েট, রিড, এডিট আর ডিলিট। তো আমাকে এখানে কোন অপারেশনটা পারফর্ম করতে হবে? ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে হবে, মানে ক্রিয়েট রেকর্ড। ঠিক আছে, হুম। কিন্তু ক্রিয়েট রেকর্ডটা করার আগে আমি যে ক্রিয়েট রেকর্ড করব, এই যে ক্রিয়েট রেকর্ডটা করব, এখানটা করব কি করে? মানে আমি ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করলে যদি আমি করি, যেটা আমরা আগে করেছি, সেটা আমি লাস্ট নেম, একটা লাস্ট নেম তো একবার ক্রিয়েট করতে পারি, আমি বারবার কি করে ক্রিয়েট করব? আপডেট করতে হবে, আপডেট রেকর্ড করতে হবে। একই কাজকে বারবার যখন আমরা করি হুম। তখন আমি কি বলেছিলাম, আমাদের এক ধরনের এলিমেন্ট লাগে, সেই এলিমেন্টটার নাম হচ্ছে Loop. লুপ। ঠিক আছে, গেট অল কন্ট্যাক্ট। ঠিক আছে, এখানে একটা কালেকশন। এবার যে তুমি কন্ট্যাক্ট ইনফোটা গেট করবে, মানে এই যে তুমি যতগুলো লোকের নাম দিচ্ছ সেই নামগুলোকে যে তুমি নেবে, মানে তোমাকে বলেছি যে আমি যাও ওই কি হলে ওই নদী থেকে জল নিয়ে এসো, জলটা নিয়ে আসবে কি করে? পাত্র বালতি করে। লাগবে, একটা বালতি লাগবে তো। হ্যাঁ। এখানে আমাকে আগে বালতিটা তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা এখানে এতক্ষণ যখন এই রিসোর্স ক্রিয়েশন দেখেছিলাম, আমরা এই যে ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম, ভ্যারিয়েবলে আমরা বিভিন্ন রকম টাইপ দেখছিলাম। ধরে নিই আমরা, আমাকে একটা বালতি তৈরি করতে হবে। নিউ কন্ট্যাক্ট রেকর্ড। ঠিক আছে,
এটা ডেটা টাইপ কি হবে? টেক্সট। টেক্সট। তাহলে একটা টেক্সট করলে কি আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই স্টোর করতে পারবো? না, পারবো না তো। না, তাহলে আমি কি করব? টেক্সট লং। তখন আমি টেক্সট লং, ও না, এখানে টেক্সট লং আমি করবো তখন রেকর্ড অবজেক্ট, রেকর্ড ডেটা টাইপ। ঠিক আছে, এটাকে বলে আমার রেকর্ড টাইপ। আমাকে বলে দিতে হবে যে কোন অবজেক্টে টাইপ করতে চাই, এইটা করতে চাই। ঠিক আছে, করে দেখো এখানে অ্যালাউ মাল্টিপল বলে একটা জিনিস আছে, সেটা বলছি পরে। করে অ্যাভেলেবেল ফর ইনপুট আউটপুট এই দুটো জিনিস আছে, এটাও কেন ইউজ করি সেটাও পরে বলছি। আমি প্রথমে আগে এই আগে ভ্যারিয়েবলটা তৈরি করে নিই। ও না, আছে তো, এই তো কন্ট্যাক্ট রেকর্ড। আচ্ছা না, এখানে তো আমার একটা কালেকশন, হ্যাঁ কালেকশন ভ্যারিয়েবলটা হচ্ছে এইটা। গেট অল ঠিক আছে, আমার রিপিটারের মধ্যে থেকে যা যা আইটেম ছিল আমি সব এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি আর একটা ভ্যারিয়েবল তৈরি করব। এই যে একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছে নিউ কন্ট্যাক্ট রেকর্ড, এটাতে কি থাকবে, একটা কন্ট্যাক্ট টাইপের অবজেক্টের যা যা রেকর্ড হয়, মানে একটা এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডের একটা ইনস্ট্যান্স তোমার একটা কন্ট্যাক্টের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার হাবি জাবি হ্যান ত্যান সব স্টোর করতে পারে। কি করে স্টোর করে সেটা আমরা দেখাচ্ছি। আমরা এর জন্য কি ইউজ করব, এর জন্য আমরা ইউজ করব একটা অ্যাসাইনমেন্ট। স্টোর ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট রেকর্ড। নিউ কন্ট্যাক্ট রেকর্ড, দেখো নিউ কন্ট্যাক্ট রেকর্ড যেই করছি আমার কন্ট্যাক্ট অবজেক্টের যে ফিল্ড গুলো সেইগুলো চলে আসছে। দেখো ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা কোথায় ছিল, ফার্স্ট নেমটা আমি কোথায় স্টোর করেছিলাম, দেখো এখানে ওই যে স্ক্রিনে যে কম্পোনেন্টটা ছিল সেখানে স্টোর করেছিলাম তো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলো, যখন আমি ফার্স্ট যদি স্ক্রিনের কম্পোনেন্ট আমি নিতেই পারি এটা এখান থেকে, ঠিক আছে, আমি স্ক্রিন কম্পোনেন্টে গেলাম। ঠিক আছে, না এটা নেবেও না ইনফ্যাক্ট, আমি যে স্ক্রিনের কম্পোনেন্ট গুলো ছিল সেটাকে আমি একটা লুপ ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। এটা দেখাচ্ছে কারেন্ট আইটেম ফ্রম লুপ, মানে কি আমি ধরো তিনটে কন্ট্যাক্টের ইনফরমেশন দিয়েছি। ঠিক আছে, সেই তিনটে কন্ট্যাক্টের ইনফরমেশন আমার কাছে একসাথে আছে, এবার আমি ওটাকে একটা একটা করে এটার মধ্যে ঢোকাবো। তাহলে কি, আমি যে প্রথমে ধরো আমার কাছে মহাদেব দাস ছিল, তাহলে আমি কারেন্ট আইটেম আমার কাছে হচ্ছে মহাদেব দাস, সেই মহাদেব দাসের ফার্স্ট নেমটা আমি এখানে ঢোকালাম, তাহলে আমাকে লাস্ট নেমও ঢোকাতে হবে। সেম আমি লুপে যাব, লুপের মধ্যে থেকে লাস্ট নেমটা নেব, এটার মধ্যে অ্যাড করে ভালো কথা অ্যাড করে দিলাম। এবার লুপটাকে কানেক্ট করি, যখন লুপটাকে কানেক্ট করবে তখন লুপ দুটো জিনিস বলবে, লুপটাকে এই যে পাথটা এটা কি ফর ইচ আইটেম ইন দা লুপ, মানে যতগুলো আইটেম আছে, এবার লুপের কাছে যতগুলো ওই রিপিটারের সেকশন আছে সবগুলো আলাদা আলাদা আইটেম, মানে
মহাদেব দাস একটা আইটেম, অলোক সাহা একটা আইটেম, কৌশিক ঝাওয়ার একটা আইটেম, শুভম একটা আইটেম, এরকম করে চলবে পুরোটা। ঠিক আছে? আমি করছি কি, হ্যাঁ প্রত্যেকটা আইটেমের জন্য ও আলাদা। বারবার করে ওটার মধ্যে ঢোকাবে। ঠিক আছে, এবার কনসেপ্টটা এরকম করে ভাবো যে এইটা হচ্ছে একটা মগ। ঠিক আছে, আমি বলছি যে নদী থেকে জল আনতে তুমি মগ দিয়ে জলটা তুলছো। ঠিক আছে, বালতিটা একবারে ইয়ে করতে খুব অসুবিধা আছে, তুমি একটা করে মগ তুলছো, তুলে তো বালতিতে ঢালতে হবে। হ্যাঁ। তাহলে আমার একটা বালতি চাই। হুম। তখন আমি তৈরি করব একটা রেকর্ড কালেকশন ভেরিয়েবল, যেটার আমি নাম দেব নিউ কন্ট্যাক্ট লিস্ট। ঠিক আছে, এটারও ডেটা টাইপ হবে রেকর্ড, কিন্তু এখানে শুধু জিনিসটা যেটা আলাদা করব সেটাকে এটা করে দেবো অ্যালাউ মাল্টিপল ভ্যালুস করে করবো কন্ট্যাক্ট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যখন ধরো এটা যে রেকর্ড, এটাকে বলে রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল, আরেকটার নাম ছিল রেকর্ড ভ্যারিয়েবল, এটার নাম হচ্ছে কালেকশন ভ্যারিয়েবল। ঠিক আছে, রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটা যখন আমি তৈরি করলাম, একটা রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলে যে অবজেক্ট টাইপের রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল তৈরি করেছি, সেই রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটাতে শুধুমাত্র সেই অবজেক্ট টাইপের রেকর্ড ভ্যারিয়েবলই আমি স্টোর করতে পারি। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তাই তো? মানে টেক্সট টাইপেরই মানে ভ্যারিয়েবল টেক্সট নয়, না একদমই টেক্সট নয়। যদি আমি একটা টেক্সট কালেকশন ভ্যারিয়েবল তৈরি করি, তাহলে সেটাতে শুধু কিন্তু মানে টেক্সট ভ্যারিয়েবল গুলোকেই অ্যাড করা যাবে। যদি একটা নাম্বার কালেকশন ভ্যারিয়েবল তৈরি করি, তাহলে সেটাতে শুধু নাম্বারই অ্যাড করা যাবে। যদি এটা রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল তৈরি করি, তাহলে সেটাতে শুধু রেকর্ডই অ্যাড করা যাবে, এবং শুধু সেই অবজেক্ট টাইপেরই রেকর্ড অ্যাড করা যাবে। মানে রেকর্ড কালেকশনটা যদি আমি কন্ট্যাক্টের করি, আর আমার কাছে একটা অ্যাকাউন্টের কি বলে রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল আছে, সেই রেকর্ড মানে কন্ট্যাক্টের রেকর্ড ভ্যারিয়েবলটা কিন্তু আমি অ্যাকাউন্টের রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলে অ্যাড করতে পারবো না। ঠিক আছে, সাইন অল দা রেকর্ডস। এখানে আমি কি করব, কন্ট্যাক্ট লিস্টের মধ্যে ইকুয়াল নয়, এখানে আমি করব হচ্ছে অ্যাড। কোনটা আমার নিউ কন্ট্যাক্ট লিস্টের কন্ট্যাক্ট লিস্ট। ঠিক আছে, করে দিলাম, ডান। ঠিক আছে, হয়ে গেল। তার মানে কি, আমার একটা বেসিক্যালি যদি আমি রান করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে, আমি এখানে মহাদেব দাস লিখলাম, অ্যাড করলাম, কৌশিক ঝাওয়ার নিলাম, লোক সাহা নিলাম, নিয়ে এবার যদি আমি এটাকে নেক্সট প্রসিড করি, তাহলে আমার একটা জায়গায় আছে মহাদেব দাস, একটা জায়গায় আছে কৌশিক ঝাওয়ার। মানে প্রথমে আমি তুললাম মহাদেব দাস। ঠিক আছে, যেই মহাদেব দাস তুললো, এখানে এলো, ও এইখানে মহাদেব আর এখানে দাস অ্যাড করলো, করে এবার এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডটা আছে, সেই নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাকে নিউ কন্ট্যাক্ট লিস্টের মধ্যে অ্যাড করে দিল। এবার এখান থেকে ঘুরে যাবে, ঘুরে গিয়ে তখন কি তুলবে, ওর যে লিস্টটাতে ছিল কৌশিক ঝাওয়ার, সেম কৌশিক ঝাওয়ারের সাথে ও কৌশিক আর ঝাওয়ার আলাদা করে তুলবে, তুলে ওই নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাতে অ্যাড করবে, সেই নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাকে নিয়ে আবার নিউ কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে দেবে। এরকম করতে করতে যতগুলো আইটেমই থাক না কেন, আমার পুরোটা কমপ্লিট। তো পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমার নিউ কন্ট্যাক্ট লিস্ট বলে যে রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটা আছে, সেটার মধ্যে আমার সবকটা ভ্যালু চলে এলো। এবার আমি কি করব, এবার আমি তো কন্ট্যাক্ট রেকর্ড ক্রিয়েট করব। কন্ট্যাক্ট রেকর্ড ক্রিয়েট করি, এইবার দেখুন, আমরা আগের বার যখন করছিলাম, যখন কিছু ইনসার্ট করছিলাম, তখন আমাদের কাছে অপশন আসছিল, আমরা চুজ করে ম্যানুয়ালি করছিলাম। এখানে আমরা করব
এবার ফার্স্ট অপশনটা হচ্ছে ফ্রম আ রেকর্ড ভ্যারিয়েবল। এবার রেকর্ড ভ্যারিয়েবলটা কি 1 না মাল্টিপল? যদি 1 হয় তাহলে আমার কাছে নিউ কন্ট্যাক্ট রেকর্ডটা আসছে, কিন্তু যেই আমি মাল্টিপল করব তখন আমার কাছে নিউ কন্ট্যাক্ট লিস্টটা থাকবে। এবার আমি একটা জিনিস করে দেখাই, 1 আমি নিউ কন্ট্যাক্ট ডান। এবার এটাকে তো লুপটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে নিয়ে আসতে হবে। দেখুন আফটার লাস্ট আইটেম, যখন লুপের লাস্ট আইটেমটা হয়ে গেল তখন এটাকে নিয়ে এলাম। ঠিক আছে, নিয়ে এটাকে সেভ করলাম, করে এবার রান করি। শুধু দীপাঞ্জন দিয়ে তৈরি হয়েছে, টাইমও দেখিয়ে দিচ্ছি দেখুন, 8-3-11-7 শুধু দীপাঞ্জন দিয়ে তৈরি হয়েছে। কিন্তু আমি তো 3খানা রেকর্ড দিয়েছিলাম, তাহলে দীপাঞ্জন দিয়ে কেন তৈরি হলো শুধু? কারণ আমি যখন রেকর্ড ভ্যারিয়েবল থেকে রেকর্ডটা তৈরি করছিলাম আমি দিয়েছিলাম 1, আর এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাতে আপনাদের মনে আছে আমি লাস্টে কোন নামটা দিয়েছিলাম যখন নামগুলো এন্টার করছিলাম? লাস্টে আমি আমার নামটা দিয়েছিলাম। তাই এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডটা প্রথমবার যখন ঘুরছিল তখন তো মহাদেব দাস তুলেছিল, কিন্তু মহাদেব দাস তুলে সেটাকে তো নিউ কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে দিয়েছে। পরের বার যখন এসছে তখন নিউ কন্ট্যাক্টে কিন্তু কৌশিক ঝাওয়ার ছিল, সেটাকে আবার এখানে অ্যাড করে দিয়েছে। থার্ড বার যখন এবং লাস্ট বার যখন ঘুরলো তখন ওর কাছে দীপাঞ্জন দে ছিল, সেই দীপাঞ্জন দে এটাকে নিউ কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে দিয়েছে। কিন্তু অ্যাড করার পরে আমি যখন এখানে ইনসার্ট করতে গেছি আমি কিন্তু নিউ কন্ট্যাক্ট লিস্ট করিনি, আমি নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাকে ইনসার্ট করেছি। নিউ কন্ট্যাক্ট রেকর্ডটাকে ইনসার্ট না করে আমি যদি মাল্টিপল চুজ করে নিউ কন্ট্যাক্ট লিস্ট ইনসার্ট করি তাহলে দেখি কি হয়। দেখুন অলোক সাহা, কৌশিক ঝাওয়ার, মহাদেব দাস তিনটেই কিন্তু অ্যাড হয়ে গেছে। এসছে তিনটে। হ্যাঁ, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে আমি যে ফ্লোটা চলছে কোনো ইয়ে পাচ্ছে না, কোনো অ্যাকাউন্টের নেম পাচ্ছে না, না। কারেক্ট? হুম। কারণ অ্যাকাউন্ট তো আমি ইনসার্ট করিনি, কিন্তু অন্যবার যেখানে আমি অ্যাকাউন্টের নেম অটোমেটিক্যালি ফেচ করে নিচ্ছিল, তাই তো? হ্যাঁ, কারণ ওটা রেকর্ড ট্রিগার ফ্লো ছিল ওখানে। এখানে আমার ট্রিগারিং রেকর্ড বলে তো কিছু নেই। যদি এখানে যাই, যদি আমি এখানে ম্যানুয়ালিও করি, আমি কন্ট্যাক্ট অবজেক্ট দিই, দেখুন আমার এখানে ট্রিগারিং রেকর্ড বলে এখানে ডলার রেকর্ড বলে তো কিছু আসছে না। তাহলে আমি রেকর্ডটাকে পাবো কি করে? এখানে তখন আমি একটা ভ্যারিয়েবল তৈরি করব, যে ভ্যারিয়েবলটার নাম দিতে হবে রেকর্ড আইডি, এবং ভেরি ইম্পর্টেন্ট নামটা এইরকমই দিতে হবে। ঠিক আছে, রেকর্ড
অল স্মল, আইডির আই ক্যাপিটাল, ডি স্মল। ঠিক আছে, এটা টেক্সট টাইপের। এইখানে এটাকে দিতে হবে অ্যাভেলেবেল ফর ইনপুট, কারণ এইটা এই যে স্ক্রিন ফ্লোটা তো আমি কোথাও থেকে চালাবো, যেখান থেকে চালাবো সেখান থেকে এটাকে অ্যাজ ইনপুট ভ্যারিয়েবল, মানে আমি ধরুন আপনাকে একটা মগে করে জল ঢালছি, আমি মগে করে জল নিয়ে এসেছি, আমি শুভমকে জলটা দেবো, কিন্তু শুভমের কাছে তো কিছু থাকতে হবে সেই জলটা নেওয়ার জন্য, একটা বালতি, একটা গামলা, একটা পাত্র, কিছু তো একটা থাকতে হবে। সেটা আছে কিন্তু শুভম সেটা পেছনে ইয়ে করে রেখে দিয়েছে, দেখাচ্ছে না আমার। তাহলে তো আমি জলটা দিতে পারবো না, ওকে তো আমায় বলতে হবে যে হ্যাঁ আমার কাছে একটা গামলা আছে, এটাতে আমি জল নেব। সেটা আমি করলাম, এখানে অ্যাভেলেবল ফর ইনপুট করলাম। ঠিক আছে, করে এটাকে সেভ করলাম, করে আবার রান করি। ব্যাচ 48, কন্ট্যাক্ট 1, ব্যাচ 48, কন্ট্যাক্ট 2। না, এখনো তো আমার অ্যাকাউন্ট আসেনি। কেন আসেনি? কারণ আমি তো এটাকে যেখান থেকে রান করেছি সেখান থেকে তো আমার অ্যাকাউন্টের আইডিটা দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমায় কি করতে হবে? আমাকে এই স্ক্রিনটা অন্য কোথাও থেকে লঞ্চ করাতে হবে। ঠিক আছে, কোথা থেকে লঞ্চ করাতে পারি? লঞ্চ করাতে গেলে আগে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, কিন্তু অ্যাক্টিভেট করলেও হবে না, কারণ তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমার এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডে অ্যাকাউন্ট আইডিটাকে, এই রেকর্ড আইডিটাকে অ্যাসাইন করতে হবে, তবেই তো রিলেশনটা হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, করে আমি অ্যাক্টিভেট করলাম। এবার আমি চলে আসবো ওর আমার অ্যাকাউন্ট পেজে। ঠিক আছে, আমি চাই আমার অ্যাকাউন্টের এখান থেকে আমি এটাকে লঞ্চ করবো। ঠিক আছে, তাহলে কি করব? আমি পেজটাকে এডিট করব। আমি এখানে একটা ট্যাব অ্যাড করব, কাস্টম ট্যাব, বাল্ব কন্ট্যাক্ট। ঠিক আছে, ডান করে দিলাম। বাল্ব কন্ট্যাক্ট, এরকম কিছু নেই। এবার এইখান থেকে কম্পোনেন্ট থেকে আমি ফ্লো চুজ করব, ফ্লোটাকে অ্যাড করলাম। এবার ফ্লোটা অলরেডি একটা ফ্লো অ্যাড হয়ে আছে, ঠিক আছে, সেই ফ্লোটা না করে আমি আমার ফ্লোটাকে চুজ করব। আমার ফ্লো এর নাম ছিল কি? ক্রিয়েট বাল্ক কন্ট্যাক্ট। ঠিক আছে, আমার ক্রিয়েট বাল্ক কন্ট্যাক্ট ফ্লোটা এখানে আসবে। ভালো কথা। এবার এইখানে দেখুন, এই যে রেকর্ড আইডি বলে যে ভ্যারিয়েবলটা ছিল সেটা অলরেডি চলে এসেছে। এবার এখানে অপশনটা অটোমেটিক্যালি আসে যে পাস রেকর্ড আইডি ইনটু দিস ভ্যারিয়েবল, আমি জাস্ট চুজ করে দিলাম। ঠিক আছে, এটার জায়গায় আমি যদি অন্য কোনো ভ্যারিয়েবল পাস করতে চাই সেটাও করতে পারি, কিন্তু তখন আমার রেকর্ড আইডি হিসাবে আর ওটা কাজ করবে না। এইভাবে আমি এখানে কোনো ফ্লোতে কোনো স্ক্রিন থেকে অন্য কোনো ভ্যালুও পাঠাতে পারি। ধরুন আমি এখানে চাইলাম যে আমার যে অ্যাকাউন্টের যা নাম সেটাই ফার্স্ট নেম হবে, তাহলে আমি এখান থেকে অ্যাকাউন্টের নেমটাকে পাস করে দিতে পারি, $record ডট অ্যাকাউন্ট নেম, সেটাই ফার্স্ট নেম হয়ে যাবে। বাল্ক কন্ট্রাক্ট ক্রিয়েশনে আসি, দেখি এটা কি কন্ট্রাক্ট টেস্ট ব্যাচ।
টেস্ট অন 1 দুটোই থাক করলে আবার এখানে চলে আসছে ভালো কথা। আমরা রিলেটেডে গিয়ে দেখি। হ্যাঁ সত্যি তো হয়েছে তো, টেস্ট কন 1 টেস্ট কন 2 ভেতরে যাই, এসছে এটা, রিলেশনটাও হয়েছে তার মানে, ঠিক আছে। এনি কনফিউশন, কোনো প্রশ্ন এখানে? শুভম কিছু বলছো, কিছু শোনা যাচ্ছে না। না স্যার কিছু বলছিলাম, আমি অন করে রেখেছি। অনেক স্টেপ আছে। ঠিক আছে, আমরা এইটা তো দেখলাম, তাহলে স্ক্রিন ফ্লো কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, আমাদের ডিফারেন্ট এলিমেন্টস গুলো কিভাবে ইউজ করে আমরা সেগুলো দেখলাম। এবার আমাদের এখানে আর এক ধরনের ফ্লো বাকি থেকে যায়, কি সেটা? শিডিউল ফ্লোটা। শিডিউলড অটোমেশন, ঠিক আছে। এদিকে শিডিউল ট্রিগার, শিডিউল ট্রিগার ফ্লোতে কি হয়, শিডিউল ট্রিগার ফ্লোতে কিছুই না, এটা একটা রেকর্ড মানে এমনি ট্রিগার ফ্লো এর মতনই। এখানে আমরা শিডিউল চুজ করতে পারি, কিরকম যে কখন স্টার্ট হবে। ধরুন আমি দিলাম এখন স্টার্ট ডেট দিয়ে দিলাম, স্টার্ট টাইম দিয়ে দিলাম, বা 22। ফ্রিকোয়েন্সি দিতে পারি আমরা, যেটা একবার হবে, ডেলি হবে না উইকলি হবে। যদি ডেলি হয় তো ঠিক আছে, উইকলি হলে উইকলি, ঠিক আছে, এখানটা এডিট করতে পারি। স্যার 10টা 22 দিয়েছেন মনে হয়। ও সরি সরি, ঠিক আছে একদম 22 দিলাম, চুজ অবজেক্ট, অ্যাকাউন্ট অবজেক্টের উপরে। ও সরি সরি, এটা হচ্ছে কন্ডিশন যে কোন ইয়েটার উপরে হবে, অ্যাক্টিভ ইকুয়ালস ইয়েস, ঠিক আছে। দিয়ে এবার এখানে আমি চুজ করতে পারি, এলিমেন্ট গুলোকে অ্যাড করতে পারি। ট্রিগারিং অ্যাকাউন্টের ডেসক্রিপশনটাকে আপডেট করছিল, ডেসক্রিপশন ইকুয়ালস ডেসক্রিপশন আপডেটেড via schedule flow। ঠিক আছে, সেভ করে দিলাম। স্টার্ট কন্ডিশনটা একটু চেঞ্জ,
তাহলে অনেক ধরে চলবে। অ্যাক্টিভেট করলাম, অ্যাকাউন্টে আসি। অনেকগুলো আছে ব্যাচ 48, ওয়েট করি। অ্যাক্টিভেট করেছিলাম তো। এখানে এটা আসবে না। ওকে, আচ্ছা। অ্যাকাউন্ট ডেসক্রিপশন। এক সেকেন্ড, এটা রান করেনি। কেন রান করেনি? এটা তো রান করার কথা। যখনই কোনো শিডিউল ট্রিগার ফ্লো আমরা রান করব, ঠিক আছে, সেইটা যে আমরা রান টাইমটা যেটা দেব, সেটা কিন্তু এই যে অর্গের যে টাইম সেট আছে সেইটার সাথে ম্যাচ হতে হবে। মানে ধরুন এখানে আমার এই অর্গের টাইম কোথায় দেখবো, আমরা কোম্পানি ইনফরমেশনে আসলে দেখবো যে এখানে আহ, এইটা হচ্ছে যে এইটা যেরকম আমাদের ইন্ডিয়ান মানে কলকাতা স্ট্যান্ডার্ড টাইমই আছে, এটা হয়তো অ্যাসিঙ্ক্রোনাস রান করছে বলে এতক্ষণে হয়নি এখনো।
আহ, এটা তো কন্টেন্টসটা কাজ করেনি। অবভিয়াসলি এটা এখন আর রান করবে না, টাইমটা চেঞ্জ করতে হবে। 30 AM। সেভ করে অ্যাক্টিভেট করলে এটা আমরা দেখবো যে এই এটার সময় চেঞ্জ হয়ে গেছে। তো এই তিনটে মোটামুটি আমাদের কভার্ড অল দ্য ইউজ কেসেস অফ ফ্লো। আমি এটা যখনই 11:30 বাজবে তখন ওটা দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা কিন্তু আমি এবার ফ্লো এর দুটো ইয়ে দেবো, আমাদের অ্যাসাইনমেন্ট দেবো ফর নেক্সট উইক। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে ইয়েটা আছে, যে ফ্লোটা আপনারা লিখবেন, এখন সেটা হচ্ছে যে একটা স্ক্রিন ফ্লো বানাবেন। ঠিক আছে? স্ক্রিন ফ্লোটাতে একটা ফিল্মের নাম এন্টার করতে দেবেন, আর সেটাতে একটা রিপিটার এলিমেন্ট থাকবে। সেই রিপিটার এলিমেন্টটা থেকে অ্যাক্টার অবজেক্টের যে যে অ্যাক্টার গুলো প্রেজেন্ট আছে সেই অ্যাক্টার গুলোকে চুজ করতে পারবে। ঠিক আছে? আর একটা পিক লিস্ট, একটা ড্রপ ডাউন থেকে রিপিটার এলিমেন্টের মধ্যে একটা পিক লিস্ট থাকবে। সেই পিক লিস্ট থেকে অ্যাক্টার এলিমেন্ট, অ্যাক্টারকে চুজ করতে পারবে, এবং যতগুলো অ্যাক্টারকে চায় ততগুলো অ্যাক্টারকে ও অ্যাড করতে পারবে। এটা গেল একটা, আমি লিখে দিচ্ছি। এটা গেল 1 নম্বর। সেকেন্ড যেটা আমি চাই সেটা হচ্ছে যে একটার অবজেক্টের মধ্যে একটা ফিল্ড ক্রিয়েট করবেন, স্ট্যান্ডার্ড স্যালারি। সেই ফিল্ডটাতে যদি কোনো ভ্যালু থাকে তাহলে যে অ্যাক্টারের যে স্যালারিটা আছে বাকি ফিল্মস গুলোতে, সেগুলো যেন অটোমেটিক্যালি ওভার রিটেন হয়ে যায়।
এটা হলো 2 নম্বর। আর আর একটা থার্ড একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা ওই ইয়েটা করেছিলেন, ও একটার কাউন্টটা বোধহয় করেছিলেন ফর্মুলা বা কিছু দিয়ে। এটা একটা শিডিউল ট্রিগার ফ্লো দিয়ে করবেন, যে কাউন্ট অল দ্য কো অ্যাক্টার্স ফর অ্যান অ্যাক্টার অ্যাট মিডনাইট ডেইলি। এই 3টে ফ্লো আপনাদের নেক্সট উইকের জন্য অ্যাসাইনমেন্ট। একটু বেশি দিলাম অ্যাসাইনমেন্ট গুলো, বাট এই 3টে ফ্লোই চেষ্টা করবেন কমপ্লিট করার। তো মোটামুটি দিস কভার্স মেজরিটি অফ দ্য ফ্লো সিনারিও। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করছি আজকের।